হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজ কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, কার্লি হেয়ারে কী ব্যবহার করি, আমার চুলের কার্লগুলো এত কিভাবে সুন্দর থাকে, কিভাবে আমি মেনটেন করি, সম্পূর্ণটা আজকের ভিডিওতে রয়েছে। যারা কার্লি গার্ল রয়েছে তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থেকো, আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা তারা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব এবং তোমাদের নামগুলোকেও শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যাক। এখন বর্তমান সময় কিন্তু 100টা মেয়ে যদি থেকে থাকে তার মধ্যে কিন্তু 99টা মেয়ের চুলই কিন্তু কার্লি হেয়ারের কিন্তু অনেকগুলো ভাগ থাকে, যেমন বেবি কার্লি হেয়ার, একদম ম্যাগির মতো কার্লি হেয়ার, একটু ওয়েব টাইপের কিন্তু কার্লি হেয়ার, তারপর একটু মেসি টাইপের কার্লি হেয়ার। আমার যে কার্লি হেয়ারটা রয়েছে সেটা হলো বেবি কার্লি হেয়ার। এই কার্লি হেয়ার থাকার কারণে কিন্তু বেশিরভাগ মেয়েরা আছে যেটা হলো তাদের নিজেদের চুলের যে কার্লি ভাবটাকে রয়েছে সেটাকে কোনোভাবে যত্ন করতে পারে না। তার জন্য তারা কি করছে, তার জন্য কিন্তু তারা করে নিচ্ছে নানান রকম কেমিক্যাল ট্রিটমেন্ট করে অ্যাটলিস্ট চুলটাকে ম্যানেজেবল করছে, স্ট্রেট করছে যাতে চুলটা মেসি না হয়। সত্যি কথা বলতে তোমরা যে ট্রিটমেন্টগুলো করছো সেগুলো যদি তোমরা ব্যাক টু ব্যাক করতে থাকো তাহলে কিন্তু একটা সময় এমন চলে আসবে তুমি নিজে চুলকে দেখে কাঁদবে, কারণ তোমার মাথায় চুল থাকবেই না, একদম ফাঁকা হয়ে যাবে। তখন তোমরা নানান রকম হোম রেমেডি, নানান রকম তেল, নানান রকম শ্যাম্পু চেঞ্জ করবে। কেন বলো তো? তোমাদের হেয়ারটা যেমন ছিল তোমরা তেমনই করতে চাইবে, কিন্তু সেটা আর জীবনেও তোমাদের চুলে হবে না। একমাত্র একটাই সলিউশন, তোমাদের ফুল হেয়ার মানে ন্যাড়া হয়ে যেতে হবে। তারপরে তোমাদের যে রিগ্রোথটা হবে সেটাকে তোমাদের নিজে হাতে করতে হবে, তবে গিয়ে তোমাদের চুল ভালো হবে। যারা অলরেডি নিজেদের সুন্দর কার্লি হেয়ার চুলকে 12টা বাজিয়ে ফেলেছো তাদের জন্য আজকের ভিডিওটা একেবারে নয়। যারা এখনও অবধি 12টা বাজাওনি বা চাইছো 12টা বাজাতে, সবার মতো একটা লম্বা স্ট্রেট চুল রাখতে চাইছো, তাহলে তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ করো না। আমিও লাইফে একবার করেছিলাম এবং ভীষণভাবে পস্তেছি। আমার স্ট্রেটনিং হেয়ার এতটা মতো স্ট্রেটনিং হেয়ার লাস্টে যতটা ছিল ওটাকে আমার কাট করতে হয়েছিল, কারণ কোনোভাবে চুলটা মানে ভালোই হচ্ছিল না, শুধু হেয়ারফল হয়ে যাচ্ছিলো। সেই কারণে কিন্তু আমাকে অনেকটা চুল কেটে ফেলতে হয়েছিল, নাহলে এখন অবধি আমার কোমর ছাড়িয়ে পা ছাড়িয়ে চুল চলে যেত, এতটা চুল ছিল। তারপরে আমি সেই চুলটাকে কেটে ফেলেছিলাম, কারণ আমার চুলের এত হেয়ারফল হচ্ছিল। আমি যদি এতদিন চুলটা রেখে দিতাম তাহলে অ্যাটলিস্ট আমার কোমর ছাড়িয়ে চুল চলে মানে পা ছাড়িয়ে চুল চলে যেত, কিন্তু কোনো মানে একটা ভালো দিকে আমি যাচ্ছিলাম না, কারণ আমার প্রচুর পরিমাণে হেয়ারফল হচ্ছিলো। সেই কারণে আমি অতটা চুল বেফালতু কেটে ফেলেছিলাম। এবার সত্যি কথা বলতে আমাদের ভারতে কার্লি হেয়ারের জন্য কিন্তু কোনো রকম কোনো ট্রিটমেন্ট নেই বলতে কোনো হেয়ার সিরাম নেই, কোনো শ্যাম্পু নেই। এখন কিন্তু বহু কোম্পানি লঞ্চ করছে এবং বহু কোম্পানি বুঝতে পারছে যে ভারতীয়দের যে বেশিরভাগ চুল মানে 90% যদি মেয়ে থেকে থাকে তার মধ্যে 70% মেয়ের চুলে কিন্তু কার্লি হেয়ার, আর বাকি যাদের রয়েছে তাদের কিন্তু ওয়েবি বা একটু স্ট্রেটনিং হেয়ার থাকে। কিছু মেয়ের কিন্তু থাকে, আমার একটা বান্ধবীরও রয়েছে একদম প্রপার স্ট্রেট হেয়ার, কোথাও কোনো জায়গায় তোমরা বুঝতে পারবে না ওটা স্ট্রেটনিং করা হেয়ার না এমনি নর্মাল হেয়ার, এরকম হেয়ারও কিন্তু থাকে, কিন্তু বেশিরভাগ মেয়েদেরই কিন্তু চুল কার্লি। এবার কার্লি হওয়ার কারণে আমরা কি করি, আমরা যে কোনো স্মুথনিং সিরাম বলো, স্ট্রেটনিং সিরাম বলো, দেখো আমাদের জন্য বেসিক যে কোনো সিরাম আছে সেটা কিন্তু মার্কেটে নেই। সেই কারণে আমরা যেটা পেতাম সেটাই ব্যবহার করতাম, তার ফলে কিন্তু আমাদের হেয়ারে কোনো রকম কোনো বেনিফিট আজ পর্যন্ত পাইনি। হ্যাঁ, কিছুক্ষণের জন্য স্ট্রেটনিং থাকতো, কিছুক্ষণের জন্য ড্রাই হতো না, আর কিছুক্ষণের জন্য ময়শ্চারাইজার এফেক্টটাও থাকতো, তারপরে কিন্তু আস্তে আস্তে উড়ে যেত। তার কারণ কি বলো তো? তোমরা যতই হেয়ার সিরাম ব্যবহার করে ফেলো না কেন তাও কিন্তু এই সমস্যাটা হচ্ছিল। এই সমস্যাটা হওয়ার কারণে হলো আমাদের চুলটা যেহেতু নিচের দিকে একটু বেবি টাইপের বা কার্লি টাইপের, সেই জায়গাটা ময়শ্চারাইজারটা লক করাটা অনেকটা বেশি দরকার, যেগুলো ওই সিরামগুলো করছিল না। ওই সিরামগুলো অ্যাকচুয়ালি আমাদের চুলের জন্যই নয়, সেই কারণে কিন্তু কাজ হচ্ছিল না। এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে, দিদি তাহলে আমাদের চুলের জন্য আমরা কি ব্যবহার করব? দেখো, এই 2 বছর ধরে রিসেন্টলি কার্লি হেয়ারের জন্য অনেক প্রোডাক্ট ভারতে লঞ্চ করেছে। এবার লঞ্চ করার সাথে সাথে যে আমরা সেটা কিনতে পারবো, আমরা সেটা ব্যবহার করতে পারবো, এরকম অনেক ব্র্যান্ড রয়েছে যেগুলো 1200-1300 টাকা দামের প্রোডাক্ট রয়েছে। এবার সেটা আমার জন্য অ্যাফোর্ডেবল নয় আর আমি সেগুলো কিনতে পারবো না। আর যারা আমার মতো মেয়ে আছো, যারা মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করো, তাদের কাছে 1200-1300 টাকা দামের একটা হেয়ার সিরাম ব্যবহার করা একেবারেই সম্ভব না, আমার নিজেরই সম্ভব নয়। সেই কারণে আমি একটা বড় সমস্যার জন্য ছোট্ট একটা প্রোডাক্ট বার করেছি বা লঞ্চ হয়েছে, সেটাকে আমি কিনেছি। আজ নিয়ে বিগত আমি 15 দিন ধরে ব্যবহার করছি, তারপর তোমার সাথে রিভিউটা শেয়ার করছি। তোমাদের মনেও একটু ডাউট হচ্ছে হয়তো, দিদি কী প্রোডাক্ট। তো আমি আজকে যে প্রোডাক্টটি নিয়ে চলেছি কিন্তু ড্রাভের একটা বিউটিফুল কার্লস ডিফাইন জেল।
তো এটা তোমরা ফার্স্টে কন্টেনারটা দেখে নাও, ভীষণই সুন্দর একটা কন্টেনার। আর দেখতে পাচ্ছ অলমোস্ট এতটা শেষ হয়ে গেছে, আর এটা কিন্তু একেবারে ট্রান্সপারেন্ট রয়েছে, তোমরা কিন্তু দেখতে পারছো। আর এটাকে খুললে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এরকম টাইপের একটা পাম্পিং সিস্টেম। এবার যদি তোমরা বলো দিদি এটার প্রাইস কত আছে, এটার প্রাইস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 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 400 টাকা। আর এটার মধ্যে কোয়ান্টিটি রয়েছে 100 ml। এটা যদি তুমি একা ব্যবহার করে থাকো তোমার চুলের উপরে, তোমাদের অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস চোখ বন্ধ করে চলে যাবে, কারণ এটা খুব কম পরিমাণ চুলের জন্য লাগে। এই প্রোডাক্টটি তোমরা কোথা দিয়ে পারচেস করতে পারবে? এই প্রোডাক্টটি সব রকম অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে, শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে তোমরা কিনবে না, এছাড়া সব রকম অনলাইন প্ল্যাটফর্ম থেকে তোমরা কিনতে পারো। আমি বারবার ফ্লিপকার্টের কথা কেন বলি, কারণ ডাভের কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট রয়েছে, ডুপ্লিকেট মার্কেটে বহু প্রোডাক্ট রয়েছে। বাট অনেক সময় না তোমাদের ফ্লিপকার্টে দেখবে নামটা হয়তো তোমরা ছবিটা দেখে ভাবছো হ্যাঁ একই প্রোডাক্ট কিনে ফেলি, বা মিশোতে দেখছি একই প্রোডাক্ট কিনে ফেলি, কিন্তু যখন তোমাদের বাড়িতে আসবে দেখবে প্রোডাক্টটা একেবারে অন্যরকম, নামটা একটু অন্যরকম রয়েছে, একদম অন্যরকম। একদম যদি ভালো প্রোডাক্ট কোথা দিয়ে কিনতে চাইছো তাহলে তোমরা লোকাল মার্কেট দিয়ে কিনতে পারো, যেখানে বিশ্বস্ত জায়গা দিয়ে তোমরা পেয়ে যাবে। তাছাড়া কিন্তু তোমরা এটা অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে যে কোনো বিশ্বস্ত জায়গা থেকে। এবার যদি তোমাদের মনে হয় যে দিদি আমরা কোথাও খুঁজে পাইনি, তাহলে প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার ইনস্টাগ্রামে চলে যেতে পারবো, ফেসবুক পেজে চলে যাও, ওখানে গিয়ে আমাকে একটা মেসেজ করে রাখো, আমি তোমাদের ওখান দিয়ে লিঙ্কটা শেয়ার করে দেবো। কারণ ইউটিউবের মাধ্যমে লিঙ্ক শেয়ার করাটা খুবই প্রবলেমেটিক ব্যাপার হয়ে যায়, সেই কারণে আমি সবাইকে বলে থাকি যে তোমরা ইনস্টাগ্রামে চলে যাও, ফেসবুক পেজে চলে যাও, আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারছে দিদি এটা কত বছর বয়স থেকে কত বছর অবধি বয়স অবধি ব্যবহার করতে পারো? দেখো প্রত্যেক কটা মেয়ে জন্মানোর পরে বেশিরভাগ বাচ্চাদের কিন্তু চুল কার্লি হয়, তাদের থেকে শুরু করে, এবং তোমরা যারা বড়রা আছো এর থেকেও বড়রা রয়েছে যাদের কার্লি হেয়ার রয়েছে, কোনোভাবে ম্যানেজেবল করতে পারছো না, কোনোভাবে কোনো রকম হেয়ার স্টাইল করতে পারছো না, বা চুলটাকে খুলে রাখতে পারছো না, তার জন্য কিন্তু তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এটা কার্লি হেয়ারের জন্য ভীষণ ভালো। আমি তোমাদের একটা লাইভ ডেমনস্ট্রেশন অবশ্যই দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো যে আমাদের হেয়ারে যে কার্লি ভাবটা রয়েছে সেটা কি সুন্দরভাবে বাউন্সি একটা তেলাত্ম ভাব, মানে কার্লগুলোকে খুব সুন্দর করে রাখে। যে কোনো হেয়ার কার্ল হতে পারে, তোমাদের বললাম যে অনেকগুলো হেয়ার কার্লের ডিফাইন্ড আছে, আমার বেবি কার্ল হেয়ার। আর এটা ব্যবহার করার বলে দিলাম কোনো বয়স সীমা নেই, ছেলে উভয় মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারো। কিন্তু একটা ডিফাইনিং জেল, এটা ব্যবহার করলে তোমাদের চুলে যে দুমুখ চুলের সমস্যাগুলো রয়েছে এবং চুলের আগার দিকে যেগুলো একদম রুক্ষ শুকনো হয়ে যায়, মনে হয় হেয়ার কাট করে দিই, সেই জায়গাগুলো কিন্তু এটা কভার করতে সাহায্য করে। সেই জায়গাগুলোতে কিন্তু একটা ময়শ্চারাইজিং এফেক্ট লক করে দিতে সাহায্য করে, তাতে তোমাদের দুমুখ চুলের সমস্যা না হয় এবং চুলের যাতে গোড়ার দিকে কোনোভাবে ফেটে ফেটে যাওয়া বা ড্রাইনেসের সমস্যা যাতে না থাকে। দ্য কার্ল অ্যাওয়ে এর মানেটা কি? এটার মানে হলো তোমাদের চুলের যে গোড়ার দিকে যে কার্লি ভাবটা থাকে, অনেকের গোড়ার দিকে কার্লি ভাব থাকে, আমার যেমন এই গোড়ার দিকগুলোতে কিন্তু কার্লি ভাব রয়েছে, অনেকের একদম মাথার এখান দিয়ে যে চুল স্টার্ট হয় ওখান থেকে কার্লি ভাবগুলো রয়েছে, সেই কার্লি ভাবগুলোকে লক করে রাখতে পারে, বা তোমাদের চুলের নিচের দিকটা যে জায়গাটা রয়েছে ওই জায়গাটা পুরো লক করে দিতে পারে আর্দ্রতাকে বজায় রেখে, এবং কোনো রকম কোনো ড্যামেজ ছাড়া আমাদের চুলকে লক করে রাখে। কেউ যদি তোমাদের চুলটা ভালো করে দেখে না, বলবে কি সুন্দর না তো চুলটা, কতটা বাউন্সি, কতটা সিল্কি, কতটা সফট, হেভি সুন্দর লাগে এটা ব্যবহার করলে। আমার তো এটা ভীষণ পছন্দের, কারণ বিশেষত আমি কার্লি গার্ল, আর আমার চুলে জন্য কোনো সিরাম এতদিন অবধি এত ভালো কাজ করেনি, কারণ স্মুথনিং দেয়, একটুখানি স্ট্রেটনিং এফেক্ট দেয়, একটু ময়শ্চারাইজিং এফেক্ট দেয়, তারপরে কিন্তু যাইকে সেই হয়েই যায়, তোমরাও জানো আমিও জানি। কিন্তু এটা হলো শুধুমাত্র আমাদের চুলের জন্য, আমরা ডিফাইন করতে পারি যে এটা কার্লি হেয়ারের জন্য, মানে আমরা সবাই যাদের কার্লি হেয়ার রয়েছে তারা কিন্তু ব্যবহার করতে পারো। এটা জাস্ট অসাম একটা প্রোডাক্ট, যতটা কম বলবো ততটাই কম, এত দারুণ একটা প্রোডাক্ট। চলো এবার বলে ফেলি এর মধ্যে কি কি রয়েছে। ডাভ কার্ল ডিফাইনিং জেল, এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু কোকোনাট অয়েল, যেটা আমাদের চুলের ময়শ্চারাইজারটাকে ধরে রাখতে সাহায্য করছে, তাছাড়া কিন্তু তোমাদের চুলের লেন্থটাকেও কিন্তু বাড়াতে সাহায্য করছে। তার সাথে পেয়ে যাচ্ছ শিয়া বাটার। শিয়া বাটার কিন্তু চুলের জন্য খুব ভালো, চুলের ময়শ্চারাইজার এবং গ্লসি করতে, এবং আমাদের যে ডিফাইনিং কার্লগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরে রাখতে সাহায্য করে। তাছাড়া কিন্তু এটাকে কী কাজ করে বলো তো, এটাতে কিন্তু তোমরা পাচ্ছ হলো হাইড্রেটিং মিশ্রণ দ্বারা কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। হলো আমাদের যে কার্লি হেয়ারগুলো রয়েছে সেগুলোকে লক করে দেয় এবং সেটাকে কিন্তু কোনোভাবে ওয়েভ করতে সাহায্য করে না। তাছাড়া কিন্তু আমাদের চুলে একটা ময়শ্চারাইজার এফেক্ট ধরে রাখতে সাহায্য করে। তাছাড়া কি কাজ করছে বলো তো, এটা ব্যবহার করলে কোনো রকম কোনো হোয়াইট কাস্টের প্রবলেম হবে না, কোনো রকম কিন্তু হেয়ার ফলেরও কিন্তু সমস্যা এটার মধ্যে হচ্ছে না। এটাকে একদম ভারতে তৈরি করা হয়েছে, ভারতীয় ইন্ডিয়ান মেয়েদের চুলের জন্যই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে।
ভিডিওটির প্রথমেই বলেছিলাম যে এটার মধ্যে যেহেতু কোনো রকম কোনো কেমিক্যাল নেই, সেই কারণে কিন্তু সবাই এটাকে মোটামুটি ব্যবহার করতে পারো। এটাতে ব্যবহার করার কোনো প্রবলেম নেই, কোনো হেয়ার ফলের সমস্যা নেই, এর মধ্যে কোনো কেমিক্যাল নেই যেটাতে আমাদের হেয়ারে কোনো রকম কোনো সমস্যা হতে পারে। যাদের কার্লি হেয়ার রয়েছে, এতদিন এত ভোগান্তির মুখে গেছে, তারা কিন্তু ডেফিনেটলি এটা ট্রাই করতে পারো। তোমরা তো জানোই আমি কোনো রকম কোনো হার্মফুল কিছু আমার হেয়ারে ব্যবহার করি না, কারণ আমার হেয়ারকে আমি ভীষণভাবে ভালোবাসি। যে কটা প্রোডাক্ট আমার চুলের জন্য ভালো গেছে, আমি সেই কটা প্রোডাক্টেরই রিভিউ তোমাদের সাথে শেয়ার করেছি। এমনও অনেক দিন গেছে যেগুলোকে ব্যবহার করে আমার প্রচুর হেয়ারফল হয়েছে, সেগুলো রিভিউ হয়তো তোমরা কোনোদিনও পাওনি, কারণ আমার যেটাতে ক্ষতি হয় আমি চাই না আমার যে ফ্যামিলি মেম্বারের রয়েছে তাদের কোনো রকম কোনো হার্মফুল ক্ষতি হোক। অনেক ব্র্যান্ড রয়েছে, অনেক প্রোডাক্টও রয়েছে যেগুলোকে মানে আমাদেরকে রিভিউ করানোর জন্য পাঠানো হয় প্রোডাক্ট। এমনও সময় গেছে যে ব্যবহার করার পর এত হেয়ারফল হয়েছে, সেই প্রোডাক্টগুলো রিভিউ আসেনি বলে অনেক ঝামেলা ঝাঁটি অনেক কিছু হয়। তোমরা হয়তো ওই ব্যাক সাইডের স্টোরিটা কিচ্ছু জানো না, তোমরা শুধু ফ্রন্টের স্টোরিটাই জানো। আর আমার সাথে যারা এতদিন ধরে জুড়ে রয়েছো, তাদের প্রত্যেক কটা মানুষের কোনো রকম কোনো ক্ষতি আজ পর্যন্ত হয়নি। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব, যতদূর অবধি ভিডিওগুলো পৌঁছায় একটু শেয়ার করো, একটু জানিও কেমন কি লাগছে। যাদের কার্লি হেয়ার রয়েছে, অনেক কিছু ব্যবহার করে অনেক রকমভাবে পৌঁছতেছে, তাদেরকে বলবো তোমরা কিন্তু ডভের এই কার্লি জেলটা একবার ব্যবহার করে দেখতে পারো, অসাধারণ রেজাল্ট পাবে। এটা তোমার ভীষণ পছন্দের একটা সিরাম বলতে পারো। আমার চুলের জন্য তো ভীষণ ভালো, আর যাদের কার্লি হেয়ার রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালো। যারা ব্যবহার করছো অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও, কারণ তোমাদের একটা মানে রিভিউর জন্য আমি বসে থাকি, কারণ এটা অনেক পরিশ্রম করে এতদিন ধরে ব্যবহার করে তারপরে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করছি। আর এটা কিন্তু একদম অনেস্ট রিভিউ বলতে পারো, এর মধ্যে কোনো ভেজাল নেই, এর মধ্যে কোনো মিথ্যে কথা নেই। আমি ব্যবহার করে যতটুকু বেনিফিট পেয়েছি আমি তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করে দিলাম। এর থেকে বেশি হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যারা নিজেদের চুলকে ভালোবাসো, কার্লি হেয়ারকে জমিয়ে রাখতে চাইছো বা কার্লি হেয়ারকে যত্ন করতে চাইছো, সুন্দরভাবে খুলে যাতে রাস্তায় ঘুরতে পারো সেরকম টাইপের হেয়ার চাইছো, তাহলে ডেফিনেটলি তোমরা এই জেলটা একবার হলো ব্যবহার করে দেখতে পারো। এটা আমার ভীষণ পছন্দের একটা জেল, যতটা কম বলবো ততটাই কম। আর এটা স্মেলটাও কিন্তু অসাধারণ। তো চলো এবার ফাইনালি দেখে নেওয়া যাক এটা অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়। অ্যাপ্লিকেশন পরের রেজাল্টও তোমাদেরকে দেখতে হবে, তো চলো দেখে নেওয়া যাক। এই জেলটা ব্যবহার করার আগে আমার চুলটা তোমরা দেখে নাও। আমার চুলের অবস্থা কিন্তু এরকম টাইপের রয়েছে। আমি যেহেতু কার্লি হেয়ার শ্যাম্পু ব্যবহার করেছি, সেই কারণে আমার চুলের কালগুলো অনেকটাই সুন্দর রয়েছে। এটা ব্যবহার করার আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো তোমাদের মাথাকে পরিষ্কার রাখতে হবে। তোমরা সেমি ড্রাই হেয়ারেও ব্যবহার করতে পারো, তাছাড়া কিন্তু তোমরা মানে একটু পরিষ্কার হেয়ারেও ব্যবহার করতে পারো, কিন্তু কোনোভাবে তেল দেওয়া বা সিরাম দেওয়া হেয়ারে কিন্তু এটা ব্যবহার করা যাবে না। দেখো, এটা ব্যবহার করার পর ইনস্ট্যান্টলি একটা কি মিষ্টি গ্লো এসছে এবং আমার যে কার্লগুলো রয়েছে কি সুন্দর ধরে রাখতে সাহায্য করছে। এটা ব্যবহার করলে 48 ঘন্টা তোমাদের হেয়ার কার্লটাকে কিন্তু খুব সুন্দরভাবে রাখে। আমার তো ভীষণ পছন্দের, তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করব তোমরা কিন্তু দেখতেই পারলে এই জেলটাকে কিভাবে ব্যবহার করতে হয়। যাদের কার্লি হেয়ার রয়েছে তাড়াতাড়ি ওঠো আর দৌড়াও, এটাকে কেনো আর এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এটা আমার ভীষণ পছন্দের হেয়ার সিরাম, ভীষণ। যাদের কার্লি হেয়ার রয়েছে এখন অবধি কিছু পাওনি মার্কেটে, ডেফিনেটলি কম বাজেটের মধ্যে এটা ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে আমার মতো। আশা করবো আজকের ভিডিওটা অনেকটা বেশি ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো একটা বেল বাটনে যেটা হিট করে যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।